আজকের মিটিংয়ে আমাদের মূলত আলোচনা হয়েছে কন্টেন্ট নিয়ে। কন্টেন্ট বলতে বোঝাচ্ছি যে শোভাযাত্রার মধ্যে কি কি থাকবে, আমরা কীভাবে এটা প্রেজেন্ট করব, কীভাবে কোঅর্ডিনেশন করব, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর পারফর্মাররা আসবে তাদেরকে আমরা কীভাবে আনবো, কোথায় প্রেজেন্ট করা হবে, এটা কোঅর্ডিনেশনগুলো কারা করবে, কন্টেন্টের কোঅর্ডিনেশন কারা করবে, ক্রিয়েটিভ ডিরেকশনটা কারা দিবে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া এবং এগুলো কিন্তু অনেক বড় আলোচনা, এর বাইরে আমাদের আসলে আজকে কোনো আলোচনা হয়নি। মঙ্গল শোভাযাত্রার নামে কি বের হচ্ছে? এই প্রশ্নটা আবার বলছি, এই প্রশ্নটা আপনারাই করেছিলেন গতকালকে। আমাদের গতকালকের মিটিংয়েও এই বিষয়ে কোনো আলোচনা হয় নাই। আপনারা মিটিং শেষে প্রশ্ন করেছেন এবং তারপরে আমাকে অনেকে আবার মিসকোট করে লিখেছেন, সেটা আমি দেখেছি, নিজের মতো করে আমার মুখে শব্দ বসিয়েছেন। আজকের মিটিংয়ে আমাদের এই নিয়ে কোনো আলোচনা হয়নি, আমরা সিদ্ধান্ত এই বিষয়ে কোনো কিছুই নেওয়া হয়নি। এই গতকালকে তো আমি একই প্রশ্ন উত্তর দিছি, আপনারা সবাই জানেন কি থাকছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ভাই স্লোগানের কথা আপনি বলেন। আচ্ছা, গতকালকে মিটিংয়ে গতকালকে আপনারা ছিলেন, তাহলে কি কি থাকছে এটা তো গতকালকে আমরা ক্লিয়ারলি বলছি। আচ্ছা, একটা হচ্ছে সিম্পল স্লোগানটা কি ভাই আপা বলেন। সো স্লোগানটা হচ্ছে নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। সো ফ্যাসিবাদ পরবর্তী নববর্ষ উদযাপন হচ্ছে। এবং আরেকটা কথা বলতে পারি, এবার উদযাপনটা 2 দিন ব্যাপী হবে। চৈত্র সংক্রান্তির আয়োজনও থাকবে, পয়লা বৈশাখের আয়োজন থাকবে জাতীয়ভাবে। তার মধ্যে এই শোভাযাত্রাও একটা আয়োজন আছে। এবং এটার জন্য চারুকলা অনুষদ ইতিমধ্যে কাজ শুরু করেছে আমাদের চঞ্চল ভাইদের নেতৃত্বে, এবং তারা দিনরাত কাজ করছে। এর সঙ্গে এখন আরও অনেকেই যুক্ত হবে, এই যে বিভিন্ন জাতিগোষ্ঠী, তাদের সাংস্কৃতিক টিম এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, তারাও যুক্ত হচ্ছে এটার সঙ্গে। ফলে এটা ইজ গোয়িং টু বি বিগার, বেটার অ্যান্ড মোর কালারফুল।